Kaisa company DLN Bharat Finance mungi kaisa service khulakmani amtoli thanani bisingo khobjaknai Science City ni ganani nimbak amchayo phiaba November taloke o service mothakjagui thango o DLN Bharat Finance tongkosong lukurokni aro 3 crore hai suk rang nawi chakha loan danani mungi o jungjalokno tuino amtoli thanao written complaint diwika DL Bharat Finance ni director Debasis Deni mungi phiaba amtoli thanani bukhakte police pochim hangkoni superintendent police rok Debasis Deni aroni rangno karewi mania amsu korur rang namani lukurokni aro loan danani mungi a party mungno tuino teiwaisa DL Bharat Finance ni employee Manoj Dotto complaint diwika amtoli thanao srang salo bohaino o service o khoroks ni hai employee samung khaini tong brok tabuk jingjalo kalaijak director Debasis de sama hai khlaino lukurokni aro 10 lakh rang jama rekhe aboni slaitei kobang loan denai hini sajakmani bai borok am hai khlaino lukurokni aro sasawi lukurokni aro rang nawi loan denani mungui borok rang na halaimani phiaba lukurok rang loan nanani bagui rang jama remani phiaba tabu khokcha phano kefili mandia Bharat Finance ni phasingti abono tuino lukurok khadulajak tai romjangnani nangkha lukurok baino employee rok bohaino abono tuino Manoj Dotto employee samung khaitongnai Bharat Finance o botausa police ni thani sanmung tisaka Debasis Deni aroni rangno kariwi je namani lukurokni aro tausa phirogui rifinani bagui bo koimung rewika srangsola amtoli thanao thangai আমার নাম মনোজ দত্ত। আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিট সার্ভিস করে ফাইন্যান্স ব্যাংক আমি এখানে জব করতাম। হ্যাঁ, আমরা জবের নাম করে সেটা আমরা সব কিছু বায়োডাটা দিছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে দিয়ে সেটা আমরা যে স্যার যে ডাইরেক্টর আসলো দেবাশিস দে কেন সবার থেকে কইছে এইভাবে লোনের বাবদ তুমি অনেকখান থেকে টাকা কালেকশন করো, এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে টাকা এত টাকা জমা দিতে হইব কয়ে সবাই টাকা ডকুমেন্টস মানে যা রিলেটেড ডকুমেন্টস লাগে সবগুলো শো করাইছিল। হ্যাঁ ডকুমেন্টস মানে শো করেছে কি তেনে একটা আমরা দেখাইছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে, এবারে তেনে কিছু এগ্রিমেন্ট করা হয় এইসব করে সেটা অনেকে থেকে চেক নেওয়া হয় এইসব কাগজপত্র নিয়ে এসে তেনে আমরা ও দেখাইছে এইভাবে ও বিষয়ে জমা দেওয়ান লাগে টাকা পয়সা এত টাকা বদলে এত টাকা। তা আমরা কী করছি এতদিন তো অফিস চলতেছে প্রায় অনেক দিন ধরে চলতেছে, হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে। নভেম্বর মাসে তেনে আস্তে অনেকে টাকা কিছু মানুষের টাকা দিছে, কিছু মানুষের টাকা দিছে লোন দিব করে দিতেছে না। হঠাৎ করে একদিন কী ঘটনা হইলো তেনে হঠাৎ করে থানাতে বসছে। হ্যাঁ, টাকা দিব সে অনেকে টাকা দেনা করে তার হঠাৎ করে থানাতে আসলো। এবার আমরা থানায় দিয়ে গেলাম, তেনে আমার কাছে টাকা পয়সা নাই, আমরা কোনো কিছু নাই, তেনে অনেকে সবাই টাকা পয়সা দিত না করে কইতেছে। তো আমরা তো অনেক কাস্টমার আমরা চালাইতেছি, কাস্টমার কইতেছে তোমার মাধ্যমে দিছি, তুমি তো জমা দিছে, অনেকে আমরা অনলাইনে তারা জমা দিছে, অনেকে ক্যাশে জমা দিছে। আপনি ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে 75 লাখ টাকা মতন দিয়েছি, মানে কালেকশন করে সেটা। কীভাবে? যেমন লোনের বাবদ তেনে কইছে 10 লাখ টাকা দিব, 10 লাখের দেবেন 44,000, কোনো সময় 48,000, আবার 19 লাখ টাকা দিব, 19 লাখে কইছে 70,000। পেমেন্টের প্রসেসটা কীরকম ছিল? পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয়, অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে। তারপর কী হয়েছে? তারপর এইভাবে তো আমরা তো আর কোনো সলিউশন পাইতেছি না, তেনে তো কইতেছে টাকা পয়সা তেনে দিয়ে যেত না, তেনে কিছু বলে টাকা পয়সা নাই। এইভাবে তখন আমরা আইসি থানার সামনে স্যারের লগে কথা কইতাম, স্যার এই ব্যাপার আমরা তো কীভাবে টাকা পাওয়া যায়, তাদের যদি পুলিশ প্রশাসন যদি ঠিক করে, যদি তাদের সব কিছু সিজ করে বা তাদের ফ্যামিলিগত বা তাদের আত্মীয় স্বজন সবাই যদি একটা ভালো করে সিজ করে কোনো টাকা পয়সা সব পাওয়া যাবে। এত টাকা পয়সা মানুষের তো কোটি টাকা, আমি তো শুধু একটা না, আমার লোক অনেক স্টাফ আছে, তারারও জমা দিছে, অনেকে পাইছে অনেকে পাইছে না। এইসব করলে অনেক টাকাই, কত টাকা হইতে পারে? মিনিমাম তো 3-4 কোটি টাকার উপরে হতে পারে। পুলিশকে 1 টাকা পাইছে না? এখন অব্দি কি খবর আছে? না, এখন পর্যন্ত তো পুলিশের কাছে তাদের কাছে কিছু নাই বলে, তাদের কাছে তো তাদের কাছে এখন কিছু নাই, তারা বলে সিজ করে আমরা তো ডিএম সবখানে জমা দিছি, তারাও গিয়ে চেক করছে, তাদের কাছে কিছু নাই, তাদের বলে কোনো সম্পত্তি নাই, এই কথা কইছে কি। পুরো টাকাটাই গায়েব করে দিচ্ছে? হ্যাঁ, তো পুরো টাকাই গায়েব। ওখানে আমার যে টাকা আছে আমি চাইতেছি আমার কীভাবে হোক, আমার যে টাকা 75 লাখ টাকা তেনে আমরা যেভাবে থানা প্রশাসনের মাধ্যমে যেন আমরা এই টাকাটা যেন লয়ে যেতে পারে।
তাহলে আমরা এখন উপকার হবো। এখন এই যে প্রতারণা করলে আপনার অবস্থা কি যে আমানতকারী? আমার তো ওখানে তো অবস্থা বেশি খারাপ, কাস্টমারের যন্ত্রণা, কাস্টমার হুমকি কি মায়ের লাগবো এই করবো, উল্টা দেবাশিস দেয় আমরা হুমকি দিতেছে টাকা দে, টাকা না দিলে লোন মানে কাস্টমার টাকা দিতাম না, আমাকে দিতাম নাই, অনেক কিছু হুমকি দিতেছে। তাদের বলে টাকা দিতাম, উল্টা বলে আমরা টাকা দিতাম, তারপরে উল্টা আমরা হুমকি দিয়েছি আর টাকা দিতাম বলে তাদের আমরা কাছে কোনো টাকা দিব, টাকাই নাই আমার কাছে, আমরা সব যা আছে নিশ্চয়ই আছে, উল্টা আমার যা সব টাকা পয়সা আসলো ওইটাও সব দেওয়া হয়ে গেছে মানুষের, উল্টা আমরা পুরা শেষ করে নিঃস্ব করে লেছি। তখন আমি অনেক কী করবো, নিয়ে না পারে সে থানাতে আইসি, তো স্যারও যদি কিছু হেল্প করে, আপনারা যদি কিছু হেল্প করতে পারে